নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো লাস্টের কিছু ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই একটা কমন কমেন্ট কিন্তু করছেন। কমেন্টটা হচ্ছে যে, "দাদা, আমার সার্টিফিকেটটা কিন্তু ডিজিটালি সাইনড, বাট আমার সার্টিফিকেটটা ডাউনলোড কেন হচ্ছে না? যখন আমি আমার ডেট অফ বার্থ দিয়ে সেখানে ডাউনলোড করতে যাচ্ছি, সেখানে দেখাচ্ছে যে আপনার সার্টিফিকেট ডিজিটালি নট সাইনড।" তো এটার ব্যাপারটা কি? সার্টিফিকেট ডিজিটাল কিন্তু ডিজিটালি সাইনড না, এটা কেন দেখাচ্ছে? তো দুটো বিষয় কি এক? তো সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাশন করব। তার সাথে, সাথে কালকে একজন একটা কমেন্ট করেছেন। তো সে বলছে যে ২০২৫ সালে আমার সার্টিফিকেট তৈরি করা, তবুও কেন আমার সার্টিফিকেট ডিজিটালি নট সাইনড দেখাচ্ছে? তো এই বিষয়টা কি সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব এবং কি করতে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে ডিসকাশন করব। যারা বিষয়টি জানেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করলেও করতে পারেন। তো আসুন দেখে নিই। তো এখানে প্রথমে আমি একটি এসসি কার্ড এখানে কিন্তু এন্ট্রি করব। এসসি কার্ডের নাম্বার এন্ট্রি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে এখানে এসসি কার্ডের উপরে এসে সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম হবে। এসসি, এসটি, ওবিসি সবার ক্ষেত্রে সেম হবে। তো আমি এখানে ডাউনলোড সার্টিফিকেটের উপরে এখানে একবার ক্লিক করব। সার্টিফিকেটের উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নম্বর অথবা আপনার সার্টিফিকেট নম্বর এখানটায় দিতে হবে এবং তার সাথে সাথে এখানে অ্যাপ্লিকেন্ট নাম কিন্তু এখানে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের কি নাম রয়েছে সেটাও কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে প্রথমে নাম্বারটাকে এখানে এন্টার করব। তো আপনি কিন্তু এখানে নাম্বারটা প্রথমে দিয়ে নেবেন 110 3 SC। তো কত সালে এই সার্টিফিকেটটি তৈরি হয়েছে সেটা কিন্তু আপনি সাইটে দেখতে পাবেন যে ইস্যু সালটা কত রয়েছে। ঠিক আছে? তার সাথে সাথে এই নাম্বারটার মধ্যেও কিন্তু কোন সালে তৈরি হয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে 16311 এবং তারপর এখানে আপনাকে অ্যাপ্লিকেন্ট এর নাম কিন্তু এখানটায় দিয়ে দিতে হবে। তো আমি এখানে নামটা দিয়ে দেবো। তো এখানে আমি নামটা দিয়ে দিলাম। দেখুন এই সার্টিফিকেটটা কিন্তু ডিজিটাল সার্টিফিকেটটা 2014 সালে তৈরি হয়েছিল। তো আমি এখানে ভেরিফাইড উপরে এবার ক্লিক করে দেবো। তো ভেরিফাইড উপরে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে ডাটা ম্যাচ, মানে সার্টিফিকেটটি বানানোর সময় যে ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল সেই ডকুমেন্টগুলো কিন্তু এই ওয়েবসাইটে আগে থেকেই রয়েছে এবং যখন আমি এই নাম্বারটি দিয়ে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে বা সার্টিফিকেট নাম্বার রয়েছে এই নাম্বারটি দিয়ে যখন আমি সার্চ করলাম তো সেটার সাথে ম্যাচ হয়ে গিয়েছে বলে কিন্তু এখানে ডাটা ম্যাচ দেখিয়ে দিয়েছে। তো এবার আমি এখানে ডাউনলোড সার্টিফিকেট করব, সেই জন্য কিন্তু এখানে আমাকে এর ডেট অফ বার্থটা কিন্তু এখানটায় দিতে হবে। তো আসুন আমি এখানে ডেট অফ বার্থটা একবার আমি দিয়ে দিই। তো ডেট অফ বার্থ দিয়ে আমি এখানে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 1997 ফেব্রুয়ারি আর এটা হচ্ছে 16 তারিখ। তারপর দেখুন এখানে আমি ডাউনলোড সার্টিফিকেটের উপর এখানে ক্লিক করে দেবো। তো দেখুন ডাউনলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করার পর এখানে একটা মেসেজ কিন্তু পপ আপ হয়ে চলে আসছে যে সার্টিফিকেট হ্যাজ নট বিন ডিজিটালি সাইন্ড, মানে এই সার্টিফিকেটটা কিন্তু ডিজিটালি সাইন না, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই মেসেজটা কিন্তু আসছে আপনাদের। তো আমি এখানে এবার আপনাদেরকে বলে দিচ্ছি কেন এই মেসেজটি আসছে। তো দেখুন 2011 সালের শেষের দিক থেকে, মানে 12 সালের দিক থেকে আপনি ধরতে পারেন, 12 সালের শুরুর দিক থেকে একদম 2022 সাল পর্যন্ত যত সার্টিফিকেট তৈরি হয়েছে সব সার্টিফিকেট গুলোই কিন্তু ডিজিটাল সার্টিফিকেট। তো 2012 সালের আগে যে সমস্ত সার্টিফিকেট গুলো তৈরি করা হতো সেগুলো কিন্তু হাতে লিখে তৈরি করা হতো। একটা নাম্বার দেওয়া হতো এবং সমস্ত ডিটেলস কিন্তু হাতে লিখে সেটা দেওয়া হতো। তারপর 2012 সালের পর থেকে সেখানে কিন্তু আর হাতে লেখা হতো না, সেখানে কিন্তু সম্পূর্ণ কম্পিউটারাইজড করে কিন্তু সার্টিফিকেটটা দেওয়া হতো। সমস্ত আপনার নাম, আপনার ডিটেলস, আপনার সাবকাস্ট সব কিন্তু সেখানে কম্পিউটার প্রিন্ট করে সেখানে কিন্তু দেওয়া হতো। তারপর শেষের দিকে যেখানে একটা সিগনেচার করা হতো সেই সিগনেচারটা কিন্তু হাতে করা হতো। আপনি দেখবেন আমি এখানে একটা সার্টিফিকেটের, এখানে এই সার্টিফিকেটটার কিন্তু আমি একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দেবো। তো আপনি এখানে দেখতে পাবেন যে এখানে যে সিগনেচারটা করা আছে সেটা কিন্তু হাতে সিগনেচার করা আছে বা ম্যানুয়ালি সিগনেচার করা আছে। সেই জন্য কিন্তু এটা দেখাচ্ছে যে আপনার সার্টিফিকেটটা ডিজিটালি সাইন না। ঠিক আছে? তো এখানে এই যে সার্টিফিকেটে যে সাইনটা করা আছে সেটা ম্যানুয়ালি করা আছে, সেই জন্য আমরা কিন্তু এটাকে ডাউনলোড করতে পারছি না। আর এটা কতদিন চলেছে? এটা কিন্তু 2022 সালের আগে পর্যন্ত এটা চলেছে। 2023 সালের শুরু থেকে কিন্তু ডিজিটালি কিন্তু সার্টিফিকেটগুলোকে সাইন করা হতো। সেটা কেমন হতো? দেখুন এখানে আমি আরেকটা স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি। তো এখানে
2023 সালের থেকে কিন্তু কি করা হতো, মানে 2022-এর মাঝামাঝি থেকে কিন্তু এই সিস্টেমটা চলে আসে। 2022-এর মাঝামাঝি থেকে কি করা হচ্ছিল, যে সার্টিফিকেটে কিন্তু কোনো ধরনের আর হাতে সিগনেচার করা হতো না। সিগনেচারটাকে একটা ইলেকট্রনিক কিন্তু সাইনের যে একটা বারকোড করে কিন্তু সেটা সেখানটায় লাগিয়ে দেওয়া হতো। সেখানে কিন্তু কোনো ধরনের আর হাতে সিগনেচার করা হতো না। একটা ইলেকট্রনিক সাইন কিন্তু সেখানে ব্যবহার করা হতো। একটা বারকোডের মাধ্যমে কিন্তু সেখানে সাইনটা রয়েছে। অনেক সময় আপনি দেখতে পাবেন যে আমাদের কাছে অনেক ডকুমেন্ট থাকে, যেমন আধার কার্ডে আপনি দেখতে পাবেন, আপনি যদি ডিজিটাল আধার কার্ড যদি আপনার কাছে থাকে, আপনার কাছে যদি পিভিসি আধার কার্ড থাকে, আপনি ওয়েবসাইট থেকে যদি আপনি অর্ডার করে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে সেখানেও কিন্তু একটা বারকোড রয়েছে, যে সাইনটা রয়েছে না, সেটাকে কিন্তু ডিজিটালি ভাবে সেখানে একটা বারকোডের মাধ্যমে সেখানটায় দেওয়া রয়েছে। তো এটাই কিন্তু ডিজিটালি সাইন সার্টিফিকেট, যেটা 2022 সালের পর থেকে হয়েছে, মানে 23 সালের শুরুর থেকে আপনি বলতে পারেন। তো সেই সমস্ত সার্টিফিকেট গুলোই কিন্তু এখন ডাউনলোড করা যাবে। আর আগে যে সমস্ত সার্টিফিকেট গুলো ছিল, যে সাইনটা হাতে করা আছে 2012 বা 13 থেকে শুরু করে 2022 পর্যন্ত, তো এই সমস্ত সার্টিফিকেট গুলো কিন্তু ডিজিটালি সাইন না, এই সমস্ত সার্টিফিকেট গুলো কিন্তু ডাউনলোড করা যাবে না। 2022-এর পরে, মানে 2023-এর শুরু থেকে যা সার্টিফিকেট তৈরি হয়েছে, সবগুলো কিন্তু ইলেকট্রনিক সাইন তার ভিতরে রয়েছে, এবং সেই সার্টিফিকেট গুলোই কিন্তু ডাউনলোড করা যাবে। এটাই হচ্ছে মেন বিষয়। আর আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি ডিজিটালি আমার সার্টিফিকেটটাকে কনভার্ট করব, মানে ডিজিটাল সাইন এটাকে করব? তো এটা করার কোনো প্রশ্নই আসছে না। আপনার কাছে যদি ফিজিক্যাল সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। তো আপনার কাছে যেটা আছে সেটা কিন্তু এনাফ, ওটাতে কোনো ধরনের প্রবলেম হবে না। আপনি সব জায়গায় কিন্তু সার্টিফিকেটটিকে ইউজ করতে পারবেন। তো এবার কালকে একজন প্রশ্ন করেছে যে দাদা, আমার সার্টিফিকেটটা 2025 সালে বানানো, তবুও কেন ডিজিটালি নট সাইন্ড দেখাচ্ছে? দেখুন, আপনার সার্টিফিকেটটা হতে পারে, তো যখন আপনার সার্টিফিকেটটা তৈরি হচ্ছিল সেই সময় কোনো, মানে যখন আপনার সার্টিফিকেটটা ডিজিটাল সিগনেচার যেখানটায় লাগানো হচ্ছিল, সেই সময় কোনো ইন্টারনাল সার্ভার এররের কারণে হতে পারে আপনার সার্টিফিকেটে সেটা কিন্তু আপডেট হয়নি। তো সেটার কারণেই কিন্তু হতে পারে যে এখানে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে না। আপনি চাইলে আপনার নিকটবর্তী, আপনি যে জায়গাটা থেকে, যে বিডিও অফিস থেকে বা এসডি অফিস থেকে আপনার সার্টিফিকেটটা তৈরি করেছেন, সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো ওটাতে কোনো প্রবলেম হবে কিনা সেটা কিন্তু তারাই একমাত্র বলতে পারবে। তো ডিজিটালি সাইন মানে এখান থেকে ডাউনলোড হওয়ার দরকার ছিল। তো আমার মনে হয় কোনো ইন্টারনাল সার্ভার এররের কারণে তাদের ডিজিটাল যে সিগনেচার সেটা কিন্তু আপনার সার্টিফিকেটে আসেনি, সেই জন্যই কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে না। ওয়েবসাইটে কিন্তু আপডেট নেই, সেই জন্য কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন না। তো এটাই হচ্ছে মেন ফান্ডা। তো সেই জন্যই কিন্তু সার্টিফিকেটগুলো, কারো কারো সার্টিফিকেট, যাদের সার্টিফিকেট 2022-এর আগে পর্যন্ত এখানে ডিজিটাল সার্টিফিকেট যাদের রয়েছে, তাদের সার্টিফিকেট কিন্তু এখানে ডাউনলোড করা যাবে না। আর 2022-এর পর থেকে যারা শুরু করেছে, যাদের সার্টিফিকেট এখানে তৈরি হয়েছে, তাদের সার্টিফিকেটগুলো কিন্তু এখানে ডাউনলোড করা যাবে। তাদের সার্টিফিকেটগুলো কিন্তু ডিজিটালি সাইন্ড। আর যাদের করা যাচ্ছে না 2022-এর পরে সার্টিফিকেট বানিয়েও, তাদের কিন্তু নিকটবর্তী বিডিও বা এসডি অফিসে যোগাযোগ করতে হবে, যেখান থেকে সার্টিফিকেটটা বানানো হয়েছে। হতে পারে কোনো ইন্টারনাল সার্ভারের কারণে আপনার সার্টিফিকেটটার যে ডিজিটাল সাইন সেখানে কিন্তু আপডেট হয়নি। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। তো ভিডিওটি শেয়ার করে দিন। আপনি যদি বুঝতে পারেন, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে আপনাদেরকে থাকতে হবে। তাহলে কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।